নিজের খেয়ে নিজের ভরে অন্যের নিন্দা না করে অন্যের সমালোচনা না করে আসুন না আমার ভিডিওটা একটু দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন, আর না হলে নিজে ভিডিও বানান। এখন ঘরে বসে সব মেয়েরাই ইনকাম করে, আপনিও পারবেন ইনকাম করতে ইনশাআল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি নিউ ব্লগ নিয়ে। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন। আরেকটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে। তো আমার প্রতিদিনের মতো সকালবেলা উঠে, এখন বাচ্চাদের একটু ছুটি চলতেছে, তাই খুব ভোরবেলা ওঠা হচ্ছে না। নামাজ পড়ে আবার শুয়ে আছি অনেকক্ষণ ধরে। তারপরে নাস্তা বানানোরও খুব একটা ফেরা নাই, যেহেতু বাচ্চার হুজুরও এখন আসতেছে না, তাই মাঝে মধ্যে বানাচ্ছি বা মাঝে মধ্যে পান্তা ভাত খেয়ে নিচ্ছে, বাচ্চারাও খেয়ে নিচ্ছে। কোনো কিছুতে ভেজাল করতেছে না বাচ্চারা, তাই আমারও আর খুব বেশি সমস্যা হচ্ছে না। তো এই যে আমি একটু ছাদে আসলাম, কাপড় চোপড় সব শুকিয়ে নিচ্ছিলাম। আজকে সকালবেলা পান্তা ভাত খেয়ে নিচ্ছি, তাই খুব একটা ঝামেলা হয়নি কোনো কিছু। তো কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। রাত্রে বৃষ্টি হয়, আবার সকালে দেখা যায় রোদ হচ্ছে। এখন যাক, সকালে রোদ হচ্ছে তাই ভালোই হচ্ছে, কাপড় চোপড়গুলো শুকিয়ে নিতে পারতেছে। তো আমিও এদিকে আসলাম, রান্নাবান্না করব। আজকে অনেকগুলো স্বপ্ন নিয়ে আসছিল, অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, রান্না করা হচ্ছে না, তাই ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে ফেলি। শাপলা কখনো আমি রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি, কেমন হবে জানি না। তো আমার রান্নাবান্নার শেষে একটু ঘর দূর মুছে দিচ্ছিলাম। তো দেখেন কি মুছবো, আমার মেয়ে এখন আসি আবার ময়লা করতেছে। ঘর মোছার সময় এরকম হাঁটাচলা করলে পায়ের দাগ বসে যায়। কার কথা কে শুনে, ওর কাজ করতেছে, ও আসি ময়লা ফেলতেছে, এই হাঁটা শুরু করছে মোছার সময়। তো কিছু করার নেই, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের এই সমস্যাগুলো সব সময়ই থাকে, এই গোছাই তো এই এলোমেলো হয়। আমার ঘরগুলো এরকম এলোমেলো হয়ে যায়, এই গোছাই তো এই এলোমেলো হয়। তো কাজকর্ম সবগুলো শেষ করে, অনেক গরম লাগতেছিল, ননদে আইসক্রিম নিয়ে আসছে, তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছে। আমার আইসক্রিম অনেক পছন্দ, আর এরকম গরম লাগতেছে, গরমের মধ্যে আইসক্রিম পেয়ে তো মহা খুশি। তো এভাবেই দিনটা গেল। তো সন্ধ্যায় বাচ্চাকে পড়াতে বসিয়েছিলাম, তার উপরে পাশাপাশি একটু চা বানাচ্ছি, চা খাবো। চা যেটা না হলে নয়, সারাদিন কাজকর্ম করে আমার গায়ে হাতে ব্যথা হয়ে আছে, একটু চা না হলে চলেই না। চা খাবো। আর এখন তো পুরো ফেসবুকে ঢুকলেই শুধু কেকের সমাহার, শুধু কেক, সবাই কেক নিয়ে এত মাতামাতি, তাই আমি একটু কেকের ভিডিও দিচ্ছিলাম আপনাদের, কেক খাওয়ার ভিডিও। আমারও কেক অনেক পছন্দ, কেকের ব্যবসা আমাকেও ধরতে হবে, দেখতেছি। তো এটা হলো আমার রাতের ভিডিও, আমার স্কিন কেয়ার ভিডিও। একটু মুখে মুখের অনেক খারাপ অবস্থা, তো হাজব্যান্ড বিদেশ থেকে এগুলো পাঠিয়েছে মুখে দেওয়ার জন্য। দেখে কীরকম মুখে ঠিকঠাক হয় কিনা, আগে দিই নাই কখনো, ফার্স্ট টাইম দিচ্ছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কেমন আমার প্রোডাক্টটি কেমন। যদি কেউ ব্যবহার করে থাকেন জানাবেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।